তবে কি ইরানের হুমকিতে ভয় পেয়ে মার্কিন যুদ্ধজাহাজ পালালো? শান্তি আলোচনা যখন ফলপ্রসূ হয়নি, তখন মার্কিনিরা মরিয়া হয়ে হরমুজ প্রণালী দখলের জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা চেষ্টা করছে হরমুজ প্রণালী পুরোপুরি নিজেদের দখলে আনতে। দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদনে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ এখন হরমুজ প্রণালী দখলে নেওয়ার জন্য সেখানে তারা অবস্থান করছে। ঠিক এরই মধ্যে ইরানের সামরিক কর্তারা এক শক্ত হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে 30 মিনিটের মধ্যে যদি এই হরমুজ প্রণালী তারা ছেড়ে না দেয়, তাহলে আমরা ঠিক 30 মিনিটের মাথায় তাদেরকে ধ্বংস করে দেব। ঠিক এর পরপরই মার্কিন যুদ্ধজাহাজ এবং অন্যান্য সামরিক রণতরী সবগুলো হরমুজ প্রণালী ছেড়ে অনেক দূরে অবস্থান নিয়েছে। এটাকে ভিন্নভাবেই দেখছে বিশ্লেষকেরা। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, মার্কিন নৌবাহিনী তেলবাহী জাহাজ ইরানিরা থামিয়ে দিয়েছে এবং তারপরেই ফিরে গিয়েছে মার্কিন জাহাজগুলি। এখানে কিছু জাহাজ ভয় বা ঝুঁকির কারণে চলে গেছে। ইরানিরা একটি শক্ত অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যেই হোক এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অন্য কারো হাতে ছেড়ে দেবে না। কারণ বিশ্ব রাজনীতির দাবার ছকে এই হরমুজ প্রণালী এখন একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যদি ইরানের হাত থেকে চলে যায়, তাহলে ইরান এই যুদ্ধে 75% হেরে গেল। আর এটি যদি তাদের দখলে রাখতে পারে, তাহলে ইরান 75% যুদ্ধে এগিয়ে রইল। বাকি 25% কূটনৈতিক এবং সামরিক প্রচেষ্টার মাধ্যমে তারা যুদ্ধ করবে। কাজে হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ জায়গা। হরমুজ প্রণালী দখলে থাকলে সারা বিশ্ব একটি অস্থিরতার মধ্যে দিয়ে যাবে, যার ফলে কূটনৈতিকভাবে বিভিন্ন দিক থেকে সাপোর্ট পেতে পারে ইরানিরা। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে উঠেছে এই হরমুজ প্রণালী দখলে নেওয়ার। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণাই দিয়েছেন যে হরমুজ প্রণালী আমাদের দখলে। কিন্তু হরমুজ প্রণালী যে আমেরিকার দখলে কোনো মিডিয়া এই সত্যতা প্রমাণ করতে পারেনি। এখনও হরমুজ প্রণালীতে ইরানি বিভিন্ন ইউনিট তারা সেখানে ঘোরাফেরা করছে এবং নিয়ন্ত্রণে রাখছে। তবে দ্য ইকোনমিক টাইমস বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক উপস্থিতি যেমন যুদ্ধজাহাজ, বিমান এগুলো মোতায়েন করছে। অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্র পিছু হটেনি, বরং উল্টোভাবে এলাকায় শক্ত অবস্থান নিয়েছে। তাহলে ইরানের হুমকিতে জাহাজ ফিরে গেছে, খবরটা কি? অনেকের ধারণা এই অংশটা এসেছে মূলত ইরানপন্থী বা রাষ্ট্রীয় মিডিয়া থেকে। ইরান দাবি করেছে তারা মার্কিন ডেস্ট্রয়ারকে সতর্ক করে ফিরিয়ে দিয়েছে এবং তাসনিম নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইরানি কর্মকর্তারা বলেছে 30 মিনিটে ধ্বংস করে দেওয়া হবে মার্কিন সকল রণতরী। তবে এখানে বিষয়টা হচ্ছে, এই ঘোষণা দেওয়ার পরেই কিন্তু হরমুজ প্রণালীর ওই অঞ্চল থেকে আমেরিকান যত জাহাজ ছিল সকল জাহাজ দূরে অবস্থান করছে। আসলে এটা ভয় পেয়েই তারা সেখানে চলে গেল, নাকি দূরে অবস্থান করে তারা আবার শক্তভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে, এটাই এখন বোঝার বিষয়। তবে আমি মনে করি সামরিক প্রস্তুতি নিয়েই যখন আমেরিকা মাঠে নেমেছে, ঠিক সেখানে হুমকি দেওয়ার পরপরই তারা সরে গেল, এটা বলাই যায় হয়তোবা তারা হুমকিতে ভয় পেয়েই সেদিকে সরে গেছে। নাহলে এরকম একটা অবস্থার মধ্যে হুমকি পাওয়ার কয়েক মিনিটের মাথায় তারা সরে যাবে, বিষয়টা একটু ভিন্ন রকম দেখায়। যেখানে আমেরিকার হামলার প্রেক্ষিতে যে কোনো জায়গায় পাল্টা হামলা চালিয়েছে ইরান, যেটি আমরা যুদ্ধবিরতির আগে দেখতে পেয়েছি। ইরানের কোনো অংশ মার্কিন বা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হলে ঠিক তৎক্ষণাৎ তার উল্টা জবাব দিয়েছে ইরান। তো ইরানের এরকম হুমকির মুখে আমেরিকা কোনো জবাব না দিয়ে তাদের জাহাজ দূরে অবস্থান করছে। এ থেকে তাদের যুদ্ধ অবস্থানটা কি হতে পারে সাধারণের বোধগম্য বিষয় এটি। তবে আমি মনে করি এই মুহূর্তে হরমুজ প্রণালী যাদের দখলে থাকবে তারা যুদ্ধক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত ইরান এটিকে দখলে রাখতে পারে কিনা, সেটি দেখার অপেক্ষায় বিশ্ববাসী।